প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, স্পিকারও নারী, শিক্ষামন্ত্রীও নারী। নারীদের এত ক্ষমতা, এরপরেও নারীরা এই দেশে লাঞ্ছিত হয়। তার কারণ হচ্ছে এই দেশে আল্লাহর কোরআনের বিচার নেই। বাংলাদেশে একটা ধর্ষণের বিচার কোরআন দিয়ে করে দেখেন। বাংলাদেশে যতগুলো লুচ্চা আর বদমাশ রয়েছে, একটা বিচার দেখেই জনাবের মতো সাইজ হয়ে যাবে। একটা বিচার করে দেখেন। নারীরা চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে, সব কিছু করতে পারবে, কিন্তু শর্ত হচ্ছে নারীরা পর্দা করে সবকিছু করতে হবে। আমরা যখন পর্দার কথা বলি তখন ওই নারী প্রগতিবাদী যারা, নারী আন্দোলন যারা করে, এদের গায়ে জ্বালাপোড়া শুরু হয়ে যায়। এদের গায়ে কি শুরু হয়ে যায়? জ্বালাপোড়া শুরু হয়ে যায়। তারা আবার আমাদেরকে এরকম বলে, এই হুজুররা এরা সব সময় নারী প্রগতি বা নারী উন্নয়নের পথে বাধা। এরা আসলে বুরখা পরায়া আমাদের মা বোনদেরকে ঘরের ভিতরে রেখে দিতে চায়। আমরা সেই সকল নারী প্রগতিবাদী আর নারী আন্দোলনকারীদেরকে আমরা বলতে চাই, আমরা বুরখা পরিয়ে আমাদের মা বোনদেরকে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সব সেক্টরে নিয়ে যেতে চাই, কারণ আমরা আমাদের মা বোনদের ইজ্জত, আব্রুর হেফাজত, নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আর তোমরা আমাদের মা বোনদের গা থেকে বুরখা খুলে দিয়ে তাদেরকে বিবস্ত্র করে তাদেরকে তোমরা ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করতে চাও। এই জন্য পর্দার কথা শুনলেই তোমাদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। এই সকল কারণে আজ ধর্ষণ বেড়ে গিয়েছে। আমরা এমন একটি সময় কাটাচ্ছি, এখন এমন একটি সময় অতিক্রম করছি, করোনা ভাইরাসের চাইতে ধর্ষণ এটা আরো ভয়াবহ ভাইরাস ধারণ করে ফেলেছে। এই সপ্তাহে, গেল সপ্তাহে কতগুলো ধর্ষণ সংগঠিত হয়ে গেল। বিশেষ করে গত সপ্তাহে সিলেটের এমসি কলেজে কি নির্মম অবস্থা, চিন্তা করেছেন? স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ। চিন্তা করেছেন কি নির্মম অবস্থা? গত 3-4 দিন আগে নোয়াখালীর বেগমগঞ্জে এক মহিলাকে বিবস্ত্র করে তার উপরে নির্যাতন করা হয়েছে। নারী ক্ষমতায়নের এই দেশ, প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, স্পিকারও নারী, শিক্ষামন্ত্রীও নারী। নারীদের এত ক্ষমতা, এরপরেও নারীরা এই দেশে লাঞ্ছিত হয়। তার কারণ হচ্ছে এই দেশে আল্লাহর কোরআনের বিচার নেই। এত ক্ষমতা, এরপরেও নারীদের উপরে এত নির্যাতন কেন? কারণ এই দেশে ইসলামী বিচার ব্যবস্থা নেই। যতদিন না এই দেশে ইসলামী বিচার ব্যবস্থা কায়েম হবে, ততদিন আপনি প্রশাসন দিয়ে, এই বিচার ব্যবস্থা দিয়ে ধর্ষণ কমাতে পারবেন না। একটা ধর্ষণের বিচার আপনি কোরআন দিয়ে করে দেখেন। বাংলাদেশে একটা ধর্ষণের বিচার কোরআন দিয়ে করে দেখেন। বাংলাদেশে যতগুলো লুচ্চা আর বদমাশ রয়েছে, একটা বিচার দেখেই জনাবের মতো সাইজ হয়ে যাবে। একটা বিচার করে দেখেন। একটা বিচারও তো কোরআন দিয়ে হচ্ছে না। ইসলামে ধর্ষকদের শাস্তি কি? অনেকে আবার বেবিচারের শাস্তি, জেনার শাস্তি আর ধর্ষণের শাস্তিকে এক করে ফেলে। না, জেনার শাস্তি আর ধর্ষণের শাস্তি এক নয়। জেনা দুই পক্ষের সম্মতিতে হতে পারে, তুমিও রাজি আমিও রাজি, চলো, এটা হচ্ছে দুজনের সম্মতিতে জেনা, ঠিক কি না? এই জেনার এক শাস্তি। জেনার শাস্তি কি? যদি জেনাকার পুরুষ আর জেনাকারিনী নারী অবিবাহিতা হয়, তাহলে তাদের জন্য ইসলাম যে শাস্তি রেখেছে দেখেন, কোরআন কারীমের 24 নম্বর সূরা, সূরাতুন নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তাখুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালইয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ পাক বলেন, জেনাকার পুরুষ আর জেনাকারিনী নারী এরা যদি অবিবাহিতা হয় তাহলে 100 বেত্রাঘাত করো, 100টি বেত্রাঘাত করো। আবার হাদিসের মধ্যে পাওয়া যায়, ফুকাহায়ে কেরাম আবার
অনেক ফুকাহায়ে কেরাম বলছেন 100 বেত্রাঘাতের সাথে তাদেরকে নির্বাসনে পাঠিয়ে দাও। এটি হচ্ছে অবিবাহিত পুরুষ আর অবিবাহিতা নারীর জেনার শাস্তি। এই শাস্তি যদি আমরা কায়েম করতে পারতাম তাহলে ইফটিজিং কমে যেত, জেনা বেবিচার কমে যেত। এখন আমরা তো প্রচলিত আইনে বিচার করি, এই জন্য জেনা বেবিচার কমে নাকি বাড়ে? আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাখুদুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি সত্যিকার অর্থে আল্লাহকে বিশ্বাস করো আর আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করো, তাহলে খবরদার সাবধান, এই জেনাকার আর জেনাকারিনীকে শাস্তি দিতে তোমাদের অন্তরে যেন বিন্দুমাত্র দয়া না আসে। এই ঘোষণাটা কার? কি কথা বলেছেন, চিন্তা করেছেন? আল্লাহ তাআলা বলছেন যদি তুমি সত্যিকার অর্থে আল্লাহকে বিশ্বাস করো আর আখিরাতকে বিশ্বাস করো, তাহলে এই জেনাকার আর জেনাকারিনীকে শাস্তি দিতে তোমাদের অন্তরে যেন বিন্দুমাত্র দয়া না আসে। আর শাস্তিটা এমনি দিলে হবে না। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, জনসম্মুখে দাও, মুমিনদের সামনে দাও। কেন জনসম্মুখে দিতে হবে? জনসম্মুখে জেনাকার আর জেনাকারিনীর শাস্তি দিলে সমাজে যত লুচ্চা বদমাশ আছে তাদের লুচ্চামি আর বদমাইশির খায়েশ কিন্তু চিরতরে চলে যাবে, ঠিক কি না? তারা জেনা ব্যভিচার করতে গেলে মাথায় আগেই আসবে বাপ রে বাপ, ওই দিন দেখছি অমুককে 100টা বেত্রাঘাত করা হয়েছে। এই চিন্তা আগে আসবে না মাথায়? এই চিন্তা আগে মাথায় আসবে। কোন ফুকাহায়ে কেরাম বলেছেন যে এই 100 বেত্রাঘাতের সাথে কি করতে হবে? তাদেরকে নির্বাসনে পাঠিয়ে দিতে হবে, অথবা তাদের নাগরিকত্ব ক্যান্সেল করে দিতে হবে। এটি হচ্ছে অবিবাহিত পুরুষ এবং অবিবাহিতা নারীর ক্ষেত্রে জেনার শাস্তি। আর যদি তারা বিবাহিত হলে সমস্ত উলামায়ে কেরাম, পৃথিবীর সমস্ত আলেম এ ব্যাপারে একমত, যদি বিবাহিত নারী বিবাহিতা পুরুষ যদি জেনায় লিপ্ত হয়ে যায়, প্রমাণিত হয়ে যায়, তাহলে তাদেরকে রজম করে, প্রস্তারাঘাত করে, পাথর মেরে তাদেরকে হত্যা করতে হবে, অর্থাৎ তাদেরকে প্রাণদণ্ড, মৃত্যুদণ্ড দিতে হবে। এটা হচ্ছে জেনার শাস্তি। ধর্ষণ আর জেনার শাস্তি এক না।